বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি সঠিক নিয়ত কিভাবে পুরো জীবনকে ইবাদতে পরিণত করে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, ইসলাম শুধু কিছু নির্দিষ্ট ইবাদতের নাম নয়। ইসলাম হল একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি অতি সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী বিষয়, নিয়ত। নিয়ত এমন এক বাস্তবতা যা দৃশ্যমান নয়, কিন্তু এর প্রভাব মানুষের পুরো জীবনকে বদলে দিতে পারে। একটি সঠিক নিয়ত মানুষকে সাধারণ কাজের মধ্যেই ইবাদতের মর্যাদায় পৌঁছে দেয়, আর ভুল নিয়ত বড় আমলকেও মূল্যহীন করে দিতে পারে। নিয়ত কি? মূলত নিয়ত হৃদয়ের সিদ্ধান্ত। কোনো কাজ করার আগে অন্তরে যে উদ্দেশ্য গড়ে ওঠে সেটাই নিয়ত। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়, বরং আল্লাহ দেখেন বান্দার অন্তর। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, নিশ্চয়ই সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিসটি প্রমাণ করে ইসলামে কাজের বাহ্যিক রূপের চেয়ে ভেতরের উদ্দেশ্য বেশি গুরুত্বপূর্ণ। কেন নিয়তকে ইবাদতের সর্বোচ্চ ভিত্তি বলা হয়? ইবাদত তখনই ইবাদত হয় যখন তা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। যদি কেউ নামাজ পড়ে মানুষের প্রশংসার জন্য, দান করে খ্যাতির জন্য, বা জ্ঞান অর্জন করে অহংকারের জন্য, তবে সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। অথচ একজন সাধারণ মানুষ যদি কাজ করে শুধু এই নিয়তে যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, তাহলে তার পুরো জীবন ইবাদতে পরিণত হয়ে যায়। সঠিক নিয়ত কিভাবে সাধারণ কাজকে ইবাদতে রূপ দেয়? ইসলামের সৌন্দর্য এখানে জীবন ও ইবাদতের মাঝে কোনো বিভাজন নেই। নিচে কয়েকটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। ১. হালাল রিজিকের নিয়ত। একজন ব্যক্তি সকালে কাজে বের হন। বাহ্যিকভাবে এটি দুনিয়াবি কাজ, কিন্তু যদি তার নিয়ত হয় পরিবারকে হালালভাবে ভরণ পোষণ করা, অন্যের কাছে হাত না পাতানো, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করা, তাহলে তার প্রতিটি ঘাম, প্রতিটি ক্লান্তি ইবাদতে পরিণত হয়। ২. পরিবারকে সময় দেওয়া। স্ত্রী, সন্তান, বাবা মায়ের খোঁজ খবর নেওয়া, এগুলো সাধারণ কাজ মনে হলেও যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন, তবে তা সাদাকা ও ইবাদত হিসেবে গণ্য হয়। ৩. ঘুম ও বিশ্রাম। ঘুমকেও ইবাদত বানানো সম্ভব। কেউ যদি এই নিয়ত করে ঘুমায় যে আমি বিশ্রাম নিচ্ছি যেন আল্লাহর ইবাদতে শক্তি পাই, তবে সেই ঘুমও ইবাদত হয়ে যায়। নিয়ত কিভাবে জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়? সঠিক নিয়ত মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তখন মানুষ আর শুধু ফলাফল দেখে না, দেখে দায়িত্ব। সে বুঝে যায় সফলতা আল্লাহর পক্ষ থেকে, ব্যর্থতাও কল্যাণের অংশ, কষ্ট ও পরীক্ষার মাধ্যম। এই উপলব্ধি মানুষকে হতাশা থেকে রক্ষা করে, অহংকার থেকে বাঁচায় এবং ধৈর্যশীল বানায়। নিয়ত মানুষকে রিয়া থেকে রক্ষা করে। রিয়া হল লোক দেখানো ইবাদত। এটি এমন এক রোগ যা আমলকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। সঠিক নিয়ত মানুষকে এই রোগ থেকে বাঁচায়। যখন বান্দা শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে, তখন মানুষের প্রশংসা বা নিন্দা তার কাছে গুরুত্বহীন হয়ে যায়। একটি নিয়ত পুরো জীবনকে ইবাদতে পরিণত করার ধাপসমূহ। ১. প্রতিটি কাজের আগে নিজেকে প্রশ্ন করা, আমি কেন এই কাজটি করছি? এর মাধ্যমে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই কিনা। ২. দুনিয়াবি কাজকে আখিরাতের সাথে যুক্ত করা। খাবার, পড়াশোনা, চাকরি, ব্যবসা সব কিছুকে আখিরাতের উদ্দেশ্যের সাথে যুক্ত করতে হবে। ৩. অহংকার ও আত্মপ্রশংসা থেকে দূরে থাকা। নিয়ত নষ্ট হয় অহংকারে, তাই নিজের আমলকে বড় মনে না করে আল্লাহর দয়া মনে করতে হবে। ৪. বারবার নিয়ত সংশোধন করা। নিয়ত স্থির থাকে না, তাই বারবার নিজের নিয়ত ঠিক করা জরুরি। সঠিক নিয়তের ফলাফল। একটি সঠিক নিয়ত মানুষের জীবনে যে পরিবর্তন আনে তা ভাষায় প্রকাশ করা কঠিন। অল্প আমলেও বরকত আসে, কাজের ক্লান্তি কম মনে হয়, জীবনে শান্তি নেমে আসে, ব্যর্থতাও অর্থবহ হয়ে ওঠে, মৃত্যু পর্যন্ত জীবন ইবাদতের ধারায় প্রবাহিত হয়। নিয়ত ও আল্লাহর বিশেষ সাহায্য। আল্লাহ এমন বান্দাদের সাহায্য করেন যাদের নিয়ত বিশুদ্ধ।
হয়তো বাহ্যিকভাবে তারা দুর্বল, কিন্তু আল্লাহ তাদের জন্য অদৃশ্য দরজা খুলে দেন। কারণ আল্লাহ অন্তর দেখেন, আমলের সংখ্যা নয়। প্রিয় বন্ধু, একটি সঠিক নিয়ত কোনো ছোট বিষয় নয়, এটি পুরো জীবনকে ইবাদতে পরিণত করার চাবিকাঠি। আপনি কি করছেন তার চেয়েও বড় প্রশ্ন হল, কেন করছেন? যদি উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি, তবে আপনার জীবন আর শুধু দুনিয়ার জীবন থাকে না, তা হয়ে ওঠে ইবাদাতের এক নিরবিচ্ছিন্ন যাত্রা। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি শুধু নামাজ রোজা নয়, বরং পুরো জীবনটাই আল্লাহর জন্য উৎসর্গ করবেন। কারণ একটি সঠিক নিয়তি যথেষ্ট পুরো জীবনকে ইবাদতে পরিণত করার জন্য। একটি সঠিক নিয়ত কিভাবে পুরো জীবনকে ইবাদতে পরিণত করে? প্রথম পর্বে আমরা জেনেছি নিয়ত কি, কেন এটি ইবাদতের ভিত্তি, এবং কিভাবে সাধারণ কাজও সঠিক নিয়তের মাধ্যমে ইবাদতে রূপ নিতে পারে। দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে যাব। এখানে আলোচনায় আসবে নিয়তের সূক্ষ্মতা, নিয়ত নষ্ট হওয়ার কারণ, বিভিন্ন পর্যায়ে নিয়তের ভূমিকা, এবং কিভাবে একজন মানুষ ধীরে ধীরে পুরো জীবনকে ইবাদতের ধারায় প্রবাহিত করতে পারে। নিয়ত বাহ্যিক আমলের চেয়েও গভীর বাস্তবতা। অনেক সময় মানুষ ভাবে ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, দান। কিন্তু ইসলাম আমাদের শেখায় আল্লাহর কাছে আমলের বাহ্যিক রূপ নয়, বরং অন্তরের অবস্থানই মুখ্য। দুটি মানুষ একই কাজ করতে পারে, কিন্তু একজনের কাজ আল্লাহর কাছে কবুল হয় আর অন্যজনেরটি হয় না। পার্থক্য তৈরি করে নিয়ত। একজন মানুষ সারাদিন মসজিদে থাকে, কিন্তু তার নিয়ত যদি হয় মানুষের কাছে ধার্মিক হিসাবে পরিচিত হওয়া, তবে তার শ্রম বৃথা যেতে পারে। অন্যদিকে একজন মানুষ বাজারে, অফিসে, রাস্তায়, কিন্তু তার অন্তরে যদি আল্লাহর সন্তুষ্টির ভাবনা থাকে, তবে তার পুরো দিনটাই ইবাদত হয়ে যায়। নিয়ত নষ্ট হয় কিভাবে? নিয়ত খুবই সূক্ষ্ম। এটি সহজেই বিশুদ্ধ হয়, আবার সহজেই নষ্টও হয়ে যায়। নিয়ত নষ্ট হওয়ার কিছু সাধারণ কারণ আছে। ১. মানুষের প্রশংসার লোভ। যখন মানুষ আমল করে এই আশায় যে লোকে কি বলবে, মানুষ আমাকে ভালো ভাববে, আমি সবার চেয়ে আলাদা হব, তখন সেই আমলের ভেতরে আল্লাহর সন্তুষ্টি গৌণ হয়ে যায়। ২. নিজেকে বড় ভাবা। আমি অনেক ইবাদাত করি, আমি অন্যদের চেয়ে ভালো, এই অনুভূতি নিয়তকে ভেতর থেকে ক্ষতিগ্রস্ত করে। ৩. দুনিয়াবি লাভের অতিরিক্ত আকর্ষণ। ইবাদতের মাধ্যমে যদি শুধু দুনিয়ার সুবিধা, সম্মান বা লাভ কামনা করা হয়, তাহলে আখিরাতের অংশ কমে যায়। নিয়ত ঠিক রাখার জন্য আত্মসংগ্রাম। নিয়ত ঠিক রাখা সহজ নয়, এটি একটি চলমান সংগ্রাম। একজন মুমিনকে সারা জীবন নিজের নিয়তের সাথে লড়াই করতে হয়। তাই ইসলাম আমাদের শিখিয়েছে, আমল শুরু করার আগে নিয়ত ঠিক করো, আমল চলাকালীন নিয়ত যাচাই করো, আমল শেষে নিয়তের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। কারণ হয়তো আমল ঠিক ছিল, কিন্তু নিয়তের কোথাও ফাঁক থেকে গেছে। জীবনের বিভিন্ন পর্যায়ে নিয়তের ভূমিকা। ১. যৌবনে নিয়ত। যৌবন শক্তি ও আবেগের সময়। এই সময় নিয়ত যদি আল্লাহর জন্য হয়, নিজের নাফসকে সংযত রাখা, হারাম থেকে বেঁচে থাকা, সময়কে ভালো কাজে লাগানো, তবে এই সংযমই ইবাদতে পরিণত হয়। কর্মজীবনে নিয়ত। চাকরি, ব্যবসা, পড়াশোনা সব ক্ষেত্রেই নিয়ত বড় ভূমিকা রাখে। কেউ যদি কাজ করে শুধু অর্থের জন্য, সে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু কেউ যদি কাজ করে এই নিয়তে যে আমি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করছি, তবে সে কাজের মাঝেই ইবাদতের স্বাদ পায়। কষ্ট ও বিপদের সময় নিয়ত। দুঃখ, অসুস্থতা, ব্যর্থতা এগুলো ইবাদতে পরিণত হতে পারে। যদি নিয়ত হয় আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা, ধৈর্যের মাধ্যমে সওয়াব অর্জন করা, তবে কষ্টও বান্দাকে আল্লাহর কাছে নিয়ে যায়। নিয়ত কিভাবে জীবনের মানসিক শান্তি এনে দেয়? সঠিক নিয়ত মানুষকে মানসিকভাবে স্থির করে, কারণ সে জানে আমি আল্লাহর জন্য চেষ্টা করছি, ফলাফল আল্লাহর হাতে। মানুষ কি বলল তা চূড়ান্ত নয়। এই বিশ্বাস মানুষকে হতাশা, দুশ্চিন্তা ও হিংসা থেকে মুক্ত করে। ছোট আমল, বড় প্রভাব। নিয়তের কারণে ইতিহাসে এমন অনেক মানুষ আছেন যাদের আমল খুব বেশি ছিল না, কিন্তু তাদের নিয়ত ছিল বিশুদ্ধ, তাই আল্লাহ তাদের জীবনকে স্মরণীয় করে রেখেছেন। আবার এমন মানুষও ছিল যাদের আমল বাহ্যিকভাবে বড় ছিল, কিন্তু নিয়তের দুর্বলতায় তারা কিছুই পেল না। এটি আমাদের শেখায় আমলের সংখ্যা নয়, নিয়তের মানই আসল।
পুরো জীবনকে ইবাদতে পরিণত করার একটি বাস্তব পথলক্ষ্যা। ১. সকালে নিয়তের পুনর্নবীকরণ। দিন শুরু করুন এই নিয়তে, আজ আমি যা করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। ২. কাজের মাঝে আল্লাহকে স্মরণ, ছোট ছোট জিকির অন্তরের দোয়া নিয়তকে জীবিত রাখে। ৩. দিনের শেষে আত্মসমালোচনা, নিজেকে প্রশ্ন করুন, আজ আমার নিয়ত কতটা বিশুদ্ধ ছিল, কোথায় আমি মানুষের জন্য কাজ করেছি। এতে নিয়ত ধীরে ধীরে পরিশুদ্ধ হয়। নিয়ত ও মৃত্যু জীবনের শেষ পরীক্ষা। মানুষ যেমন নিয়ত নিয়ে বাঁচে, তেমন নিয়ত নিয়েই মারা যায়। যে ব্যক্তি সারা জীবন আল্লাহর জন্য চেষ্টা করে, তার মৃত্যুও ইবাদতের পরিণতি হয়, কারণ তার জীবনটাই ছিল আল্লাহমুখী। একটি সঠিক নিয়ত কোনো হঠাৎ পাওয়া গুণ নয়, এটি চর্চার ফল। প্রতিদিন প্রতিটি কাজে প্রতিটি সিদ্ধান্তে নিয়তকে সামনে আনতে হয়। তখন আর জীবন আলাদা করে ইবাদত খুঁজে বেড়ায় না, জীবন নিজেই ইবাদতে পরিণত হয়ে যায়। আপনি হয়তো ভাবছেন, আমি তো খুব সাধারণ মানুষ, কিন্তু মনে রাখবেন, আল্লাহ সাধারণ মানুষের সাধারণ কাজকেও অসাধারণ বানিয়ে দেন, যদি নিয়ত সঠিক হয়। একটি সঠিক নিয়ত কিভাবে পুরো জীবনকে ইবাদতে পরিণত করে? এই ধারাবাহিকের প্রথম ২ পর্বে আমরা জেনেছি নিয়তের গুরুত্ব, নিয়ত কিভাবে সাধারণ কাজকে ইবাদতে রূপ দেয় এবং কিভাবে নিয়ত মানুষের মানসিক ও আধ্যাত্মিক জীবন বদলে দেয়। তৃতীয় পর্বে আমরা তাকাবো বাস্তব জীবনের আয়নায়, যেখানে নিয়ত শুধু তত্ত্ব নয়, বরং জীবন্ত বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নিয়তের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিয়তের সর্বোচ্চ আদর্শ। তার প্রতিটি কাজের কেন্দ্রবিন্দু ছিল আল্লাহর সন্তুষ্টি। তিনি আমাদের শিখিয়েছেন, নিশ্চয়ই সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। এই একটি হাদিসই প্রমাণ করে দেয়, ইসলামে নিয়ত কোনো গৌণ বিষয় নয়, বরং এটি আমলের আত্মা। রাসূল নিজে কঠোর ইবাদত করতেন, অথচ কখনো নিজের আমল নিয়ে গর্ব করেননি। তিনি রাতে দীর্ঘ নামাজ পড়তেন, আবার দিনে মানুষের প্রয়োজন পূরণ করতেন, কারণ তার নিয়ত ছিল একটাই, আল্লাহকে রাজি করা। তাই তার ঘুম, তার কথা, তার নীরবতাও ইবাদতে পরিণত হয়েছিল। সাহাবায়ে কেরাম নিয়তের জীবন্ত উদাহরণ। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নিঃশব্দ ইবাদতের প্রতীক। তিনি গোপনে দান করতেন, মানুষের প্রশংসা এড়িয়ে চলতেন। একবার জানা গেল, তিনি নিয়মিত এক বৃদ্ধার ঘর পরিষ্কার করতেন, অথচ কেউ জানত না, কারণ তার নিয়ত ছিল মানুষের চোখ নয়, আল্লাহর সন্তুষ্টি। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন শক্তিশালী শাসক, কিন্তু তার অন্তর ছিল আল্লাহ ভীরু। রাতের আধারে সাধারণ মানুষের খোঁজ নিতে বের হতেন। ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি নিজেকে খাদেম মনে করতেন। তার শাসন ইবাদতে পরিণত হয়েছিল শুধু নিয়তের কারণে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমলের সৌন্দর্য তার নিয়তের সৌন্দর্যের উপর নির্ভর করে। তিনি জ্ঞান অর্জন, যুদ্ধ, বিচার সব কিছুতেই আল্লাহকে সামনে রেখেছেন। তাই তার প্রতিটি পদক্ষেপ ইতিহাসে ইবাদতের দৃষ্টান্ত হয়ে আছে। সালফে সালেহিনদের দৃষ্টিতে নিয়ত। প্রথম যুগের নেককার মানুষরা বলতেন, আমি একটি ছোট কাজ শুরু করি, কিন্তু নিয়ত ঠিক করার জন্য কাঁদি, যেন তা আল্লাহর জন্য হয়। তারা বড় আমল নিয়ে ভয় পেতেন, এই ভেবে যে কোথাও রিয়া ঢুকে পড়ল কিনা। অথচ আজ আমরা ছোট আমল নিয়ে নিশ্চিন্ত থাকি। এখানেই পার্থক্য। নিয়ত ও গোপন আমল। গোপন আমল নিয়তের সবচেয়ে নিরাপদ ক্ষেত্র, কারণ সেখানে মানুষ নেই, শুধু আল্লাহ। যে ব্যক্তি গোপনে ভালো কাজ করতে পারে, তার নিয়ত সাধারণত বিশুদ্ধ হয়। এজন্য অনেক আলেম বলেছেন, তোমার গোপন আমল যদি প্রকাশ্য আমলের চেয়ে উত্তম না হয়, তবে নিয়ত যাচাই করো। নিয়ত ও পরীক্ষা। আল্লাহ কাকে গ্রহণ করেন? আল্লাহ সবাইকে একইভাবে বিচার করেন না। তিনি দেখেন কে কতটুকু চেষ্টা করেছে, কার নিয়ত কতটা বিশুদ্ধ ছিল, কে কষ্টের মাঝেও আল্লাহর দিকে ফিরেছে। অনেক সময় মানুষ ভাবে, আমি তো খুব বেশি কিছু করতে পারছি না, কিন্তু আল্লাহ বলেন, তুমি কতটা আন্তরিক ছিলে। নিয়তি জীবনের শেষ মূল্যায়ন। মৃত্যুর সময় মানুষ তার সম্পদ, পদবি, খ্যাতি নিয়ে যায় না, নিয়ে যায় শুধু নিয়ত আর আমল।
যে ব্যক্তি সারা জীবন আল্লাহর জন্য বেঁচেছে তার মৃত্যুও হয় প্রশান্ত, কারণ সে জানে তার জীবন বৃথা যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, মানুষ যেভাবে বাঁচে সেভাবেই তাকে উঠানো হবে, আর বাঁচার পথ নির্ধারণ করে নিয়ত। আজকের জীবনে নিয়তের বাস্তব প্রয়োগ। আজকের ব্যস্ত, ক্লান্ত, প্রতিযোগিতামূলক জীবনে ইবাদতকে আলাদা করে খুঁজে পাওয়া কঠিন মনে হয়, কিন্তু নিয়ত থাকলে অফিসে কাজ ইবাদত, পরিবারের দায়িত্ব ইবাদত, ধৈর্য ধরে কষ্ট সহ্য করা ইবাদত, অন্যায় থেকে নিজেকে রক্ষা করা ইবাদত। জীবনের কোনো অধ্যায়েই তখন আল্লাহর বাইরে থাকে না। অতএব বন্ধুগণ, একটি সঠিক নিয়তি মানুষের জীবনকে দুই ভাগে ভাগ করে দেয়। একটি জীবন শুধু দুনিয়ার জন্য, আরেকটি জীবন দুনিয়ার ভেতর থেকেও আখেরাতের জন্য। আপনি হয়তো খুব বড় আমলকারী নন, হয়তো আপনার জীবন খুব সাধারণ, কিন্তু যদি আপনার নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টি, তবে আপনার জীবনও আল্লাহর কাছে অসাধারণ। আজ নিজেকে শুধু একটি প্রশ্ন করুন, আমি যা করছি তা কি আল্লাহর জন্য? এই একটি প্রশ্নই যথেষ্ট পুরো জীবনকে ইবাদতে পরিণত করার জন্য। হে আল্লাহ, আমাদেরকে ঈমানি শক্তি বৃদ্ধি করে দাও, সৎ ও সুন্দর পথে চলতে পারি এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন গঠন করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।